যস্য প্রসাদাৎ ভগবত প্রসাদো যস্য প্রসাদান্ন গতি কুতোপি ধ্যেয়ং স্তুবংস্তস্য যশস্তি সন্ধম বন্দে গুরুশ্রী চরণারবিন্দম শ্রীমন্মুক্তিকদামবদ্ধ চিকুরম সুস্মেরচন্দ্রাননম শ্রীখণ্ডা গুরুচারুচিত্রবসনম স্রগ্দিব্যভূষাঞ্চিতম নিত্যাবেশরসানুমোদমধুরম কন্দর্পবেশজ্জলম চৈতন্যকনকং দুতিনিজজনৈঃ সংসেভ্যমানং ভজে অনর্পিতচরিং চিরাৎ করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়তু মুন্নতমুজ্জ্বলরসাং স্বভক্তি শ্রিয়ম হরিপুরাট সুন্দরদ্যুতি কদম্ব সন্দীপিতঃ সদা হৃদয় কন্ধরে স্ফুরতু বশচীনন্দনঃ নারায়ণ নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে নম ধর্মায় মহতে নম কৃষ্ণায় বেধসে ব্রাহ্মণেভ্যো নমস্তুভ্যং ধর্মং বক্ষ্যে সনাতনম কস্তুরীতিলকং ললাটপটলে বক্ষস্থলে কৌস্তুভম নাসাগ্রে বরমৌক্তিকং করতলে বেণুকরে কঙ্কণম সর্বাঙ্গে হরিচন্দনম সুললিতম কণ্ঠে চ মুক্তাবলীম গোপস্ত্রী পরিবেষ্টিতো বিজয়তে গোপালচূড়ামণি ফুল্লেন্দেবরকান্তিমিন্দুবদনম বর্হাবতং সপ্রিয়ম শ্রীবৎসঙ্কমুদারকৌস্তুভম ধরম পীতাম্বরম সুন্দরম গোপীনাঙ্গনৎপলর্চিতম তনুম গোপসঙ্গাবৃতম গোবিন্দম কলবেণুবাদনপরম দিব্যাঙ্গং ভূষং ভজে বর্হাপীড়াভিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্তগণ্ডম কঞ্জাক্ষং কুম্ভুকণ্ঠং স্মিতসুভগমুখম স্বাধারেণ্যস্তবেনুম শ্যামং শান্তম ত্রিভঙ্গম রবিকরবসনং ভূষিতাং বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থম যুবতিশতবৃতম ব্রহ্মগোপালবেশম তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তং নমামি হরিপ্রিয়ে রাধারাসেশ্বরী রম্যাং গোবিন্দং মোহিনী পরাং বৃষভানুসুতাং দেবীং নমামি শ্রীহরিপ্রিয়াম আরাধ্য ভগবান ব্রজেশতনয় স্তদ্ধাম বৃন্দাবনম রম্যা কাচিদুপাসনা ব্রজবধূ বর্গেণ যা কল্পিতা শাস্ত্র ভাগবতম প্রমাণমমলং প্রেমাপুমর্থো মহান শ্রীচৈতন্য মহাপ্রভো মিদং স্তত্রাদরো ন পরঃ নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠে
যোগিনাং হৃদয়েন চ যত্র গায়ন্তি মদ্ভক্ত তত্র তিষ্ঠামি নারদঃ তুলসীকাননম যত্র যত্র পদ্মবনানি চ পুরাণপাঠনম যত্র তত্র সন্নিহিত হরি তত্রৈব গঙ্গা যমুনা চ সিন্ধু গোদাবরী তত্র সরস্বতীশ্চ সর্বাণি তীর্থানি বসন্তি তত্র যত্রচ্যুতোদার কথা প্রসঙ্গঃ বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এ ছয় গোসাইয়ের করি চরণ বন্ধন, যাহা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ। নামাচার্য হরিদাস কি জয়। কৃষ্ণদ্বৈপায়ন বেদভাস ঋষি কি জয়। পরমহংস মুকুটমণি সুখদেব গোস্বামী পাদ কি জয়। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি জয়। মহারাজ পরীক্ষিত কি জয়। ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের 5252তম জন্ম জয়ন্তী মহোৎসব কি জয়। শ্রোতা ভক্তবৃন্দ কি জয়। সচ্চিদানন্দরূপায় বিশ্বৎপত্তাদিহেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। আমাদের কুলপুরুষ ভৃগুবংশ কুলতিলক বাসুদেব অবতার বেদবিদাং শ্রেষ্ঠ কৃষ্ণদ্বৈপায়ন বেদভাস ঋষির প্রণীত শ্রীমদ্ভাগবত মহাপুরাণ গ্রন্থরত্নের দশম স্কন্ধের 3য় অধ্যায়ে ভৃগুবংশ কুলতিলক পরমহংস মুকুটমণি সুখদেব গোস্বামী পাদ ৬০ সহস্র ঋষি সমন্বিত এবং প্রয়াগবেশনরত মহারাজ পরীক্ষিতের গঙ্গা তটস্থ মহাভাগবত সভায় ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের জন্মলীলা বর্ণন করছেন। শ্রীশুক উবাচ অথ সর্বগুণোপেত কাল পরমশোভন জড়হে ব্যজন জন্মাক্ষং শান্তগ্রগহতারকম। শ্রী সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, এরপর সর্বগুণযুক্ত পরম রমণীয় কাল আবির্ভূত হল। শ্রী ভগবানের রোহিণী নক্ষত্রের উদয়ে আকাশের অপর সমস্ত গ্রহ জ্যোতিষ্কাদি শান্ত ভাব ধারণ করল। দিকসমূহ স্বচ্ছ প্রসন্ন হয়ে উঠল। নির্মল আকাশের তারকাদি জ্যোতি বৃদ্ধিপ্রাপ্ত হল। পৃথিবীর সমস্ত নগর গ্রাম ব্রজ গবাদি পশু ও তাদের পালকগণেরও বাসভূমি সমস্ত কিছুই পরম মঙ্গলে পরিপূর্ণ হয়ে উঠল। ববৌ বায়ু সুখ স্পর্শ পূর্ণগন্ধবহ শুচি অগ্নয়স্য দ্বিজাতীনাং শান্তাস্তত্র সমন্ধিত। সেই সময় পবিত্র সুখস্পর্শ
পূর্ণগন্ধবাহী সমীরণ প্রবাহিত হতে লাগলো। ব্রাহ্মণগণের যে হোমাগ্নি কংসের অত্যাচারে এবং নির্বাপিত হয়ে গেছিল, সেগুলো আপনা আপনি পুনরায় প্রজ্বলিত হয়ে উঠল। মনাংসান প্রসন্নানি সাধুনা মসুরদ্রুহাম জায়মানজনে তস্মিন নেদুর্ধুন্দবয়োদিভি। সাধু মহাত্মাগণ এবং সৎ পুরুষগণ চিরকালে অসুরদের প্রভাব বৃদ্ধির বিরোধী। এখন সহসাই তাদের মন অপূর্ব প্রসন্নতায় পরিপূর্ণ হয়ে উঠল। জন্মরহিত সেই ভগবানের জন্ম পরিগ্রহণের শুভ মুহূর্ত উপস্থিত হলে স্বর্গে দেবদুন্ধবি বেজে উঠল। কিন্নর এবং গন্ধর্বগণ সুমধুর স্বরে গান করতে লাগলেন। চারণগণ ভগবানের স্তব স্তুতি করতে লাগলেন, আর বিদ্যাধরগণ অপ্সরাদের সঙ্গে নৃত্য করতে লাগলেন। দেবতাগণ সমস্ত সকল মুনি ঋষি আনন্দে পরিপূর্ণ হৃদয়ে পুষ্পবৃষ্টি করতে লাগলেন। নবীন মেঘমণ্ডলী সমুদ্রের সম্মুখে গিয়ে মন্দ মন্দ গর্জন করতে লাগলো। এইভাবে সমস্ত দিক ষোলকলায় পরিপূর্ণ হয়ে উঠল। নিশীতে তমদ্ভূতে জায়মানে জনার্দনে দেবক্যাং দেবরূপিণ্যাং বিষ্ণু সর্বগুহাশয় আবিরাসীদ যথা প্রাচ্যাং দিশিন্দুরিব পুষ্কলহ। জন্ম মৃত্যুর চক্র থেকে চিরতরে যিনি মুক্তি দান করেন, সেই জনার্দনের আবির্ভাবের সময়টি ছিল নিশীথকাল। চতুর্দিক তখন ঘন অন্ধকারে সমাচ্ছন্ন হয়েছিল। সেই সময়ে সর্বপ্রাণীর হৃদয় গুহাশায়ী ভগবান বিষ্ণু দেবরূপিণী দেবকীর গর্ভে হতে প্রকাশিত হলেন। যেমনভাবে পূর্ব দিকের ক্রোড়ে যেন ষোলকলায় পরিপূর্ণ চন্দ্রের মতো উদয় হলেন। এইভাবেই যখন ভগবান কংসের কারাগারে আবির্ভূত হলেন, তখন বসুদেব সেই ভগবানকে দর্শন করছেন। তমদ্ভুতং বালককম্বোজেক্ষণম চতুর্ভুজং শঙ্খগদায়ুধায়ুধম শ্রীবৎসলক্ষণম গলশোভিকৌস্তুভম পীতাম্বরং সান্দ্রপয়োদসৌভগম। বসুদেব দেখলেন তার সম্মুখে এক অদ্ভুত বালক। অদ্ভুত শব্দের অর্থ কি? যা ইহ জগতে পূর্বে কখনো দেখা হয়নি, দৃষ্ট হয়নি, তাকে বলা হয় অদ্ভুত। তার নেত্র পদ্ম পলাশের মতো রক্তাভ
এবং বিশাল। চতুর্ভুজে শঙ্খ চক্র গদা পদ্ম, আর বক্ষস্থলে শ্রীবৎস চিহ্ন শোভিত। গলায় উজ্জ্বল কৌস্তবমণি, ঘন মেঘ সদৃশ শ্যামল সুন্দর দেহে পীতাম্বরের শোভা। বহুমূল্য বৈদুর্য মণি খচিত কিরীট এবং কুণ্ডলের দীপ্তিতে সমুদ্ভাসিত কুটিল কুন্তিল রাজি এবং কোটি দেশে কাঞ্চিদ্দাম। বাহুসমূহে অঙ্গদ এবং কঙ্কনাদি অলঙ্কারের দ্বারায় দুটি প্রকাশিত হচ্ছে। সেই বালকের সর্বাঙ্গ থেকে এক অপূর্ব জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে। স্বয়ং ভগবান এইভাবে তার পুত্ররূপে আবির্ভূত হয়েছেন দেখে প্রথমত বসুদেবের বিস্ময়ের সীমা রইল না। সেই সঙ্গে সঙ্গেই গভীর আনন্দে তার নয়ন দুটি উৎফুল্ল হয়ে উঠল। হর্ষোল্লাসে অভিভূত চিত্তে তিনি শ্রীকৃষ্ণের জন্মোৎসব পালনের উৎসুক। সেই মুহূর্তেই ব্রাহ্মণদের উদ্দেশ্যে মনে মনে 10,000 গাভী দানের সংকল্প করলেন। মহারহা বৈদুর্য কিরীট কুণ্ডল তিসা পরিশক্ত সহস্র কুন্তলম উদ্দাম কাঞ্চাঙ্গদ কঙ্কনাদিবি বিরোচমানং বসুদেব ঐচ্ছত সবস্ময়ৎফল্ল বিলোচনম হরি সুতং বিলক্কানকদন্দু বিস্তদা কৃষ্ণাবতারোৎসব সম্ভ্রম স্পৃশন মুদা দ্বিজেব্য যুতমাপ্লুতো গবাম। অথৈনমস্তৌদবধার্য পুরুষং পরং নতাঙ্গ কৃতধি কৃতাঞ্জলিঃ সরচিষা ভারতসূতিকাগৃহং বিরোচয়ন্তং গতভি প্রভাববে। শ্রীকৃষ্ণের অঙ্গকান্তিতে সূতিকাগৃহটি আলোকোজ্জ্বল হয়ে উঠল। হে মহারাজ পরীক্ষিত, বসুদেব তখন সেই প্রত্যয় জন্মল যে ইনি পরম পুরুষ, এবং ভগবানের প্রভাবের কথা চিন্তা করে তার মনের সমস্ত ভয় নিমিষের মধ্যেই বিদূরিত হয়ে গেল। তিনি বুদ্ধিকে সংহত করে অবনত মস্তকে কৃতাঞ্জলি পটে শ্রী ভগবানের স্তবে রত হলেন। ভগবান পুরুষোত্তম স্বরূপ পুরুষ সূক্ত সূত্রে ঋগ্বেদে সহর্ষ শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাদ সবমিং সর্বতপৃত্তাৎ তত্তিষ্টদশাঙ্গুলম। সেই ব্রহ্মপুরুষ পরমাত্মা পূর্ণস্বরূপে অনন্ত মস্তক, অনন্ত নয়ন, অনন্ত চরণ। তিনি ভুবনকে সর্বতভাবে পরিব্যাপ্ত করিয়া নাভির দশাঙ্গুল ঊর্ধ্বে হৃদয় মধ্যে অবস্থিত আছেন।